জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ বৃষ রাশির সাপেক্ষে উচ্চস্থভাবে অবস্থান করতে চলেছে এবং এরই সাথে বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, বুধ, শুক্র, সূর্য এবং শনি মহারাজ 5টি শুভ গ্রহ বৃষ রাশির জন্য সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবেই। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাবার জন্য প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। কারণ আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু প্রভাব যা আপনার রাশির উপর, আপনার জীবনের জন্মকুণ্ডলীর উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছেন। এরই পাশাপাশি আপনার রাশিতে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, যা কিন্তু দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন। তবে এখন এরপর আপনার রাশি সাপেক্ষে শুধু পরিবর্তনের পালা। তাই আগত সময়কালে বৃষ রাশির জন্য অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্ন এরপর পূরণ হতে চলেছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, বৃষ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলছিল মাঙ্গলিক। মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এই রকম কম বেশি চলেই যাচ্ছিল বৃষ রাশির ক্ষেত্রে। এরপর বৃষ রাশির সাপেক্ষে সেই জায়গার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলিকে এরপর দূর করতে সচেষ্ট হবে বৃষ রাশির সাপেক্ষে। যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দাম্পত্য সংসারে কলহ, মনোমালিন্য, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব বা মতবিরোধ চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু আপনার অষ্টমে থাকা মঙ্গলের কারণেই চলছিল। এরপর সেই জায়গাগুলি থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন পাবেন। দাম্পত্যের জায়গায় মধুরতা বজায় থাকবে এবং যেই সমস্ত সম্পর্কগুলি বিচ্ছেদের পথে হাঁটছিল, সেই জায়গার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃষ রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল স্বামী বা স্ত্রী যে কেউ না যে কেউ একজন মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছিল, চলছিল আপনার মাঙ্গলিক। এর কারণেই কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে। তবে আগামী সময়কালের মধ্যে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার রাশি সাপেক্ষে শুভ এবং অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। শরীরের দিক থেকে একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন, মন খারাপ ভাব, যে পজিশনগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে এবং শরীরের দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এতদিন ধরে যে হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, কিংবা কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন বা গোপন কোনো রোগ শরীরে বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। কেননা অষ্টমে থাকা মঙ্গল সেই জায়গা থেকে বেরিয়ে আসছে এবং দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছে আপনার বৃষ রাশির সাপেক্ষে, যার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীর সময়কালটার অনুকূল পরিবর্তনশীল ফলাফল এরপর বয়ে নিয়ে আসতে চলেছে।
এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে যারা নববিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন, কিন্তু গাইনো সমস্যা কোথাও না কোথাও সন্তান ধারণের সেই জায়গাটায় কিছু প্রবলেম, কিছু সমস্যা কম বেশি সৃষ্টি করেই চলেছিল, তাদের ক্ষেত্রে বলতে পারি আগামী সময়কালের মধ্যে আপনারা এরপর ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান। কেন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর, সেই জায়গায় গোচর করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে শুভ সময় আসতে চলেছে। হবু বাবা মা হওয়ার জন্য আপনারা এরপর প্রস্তুতি নিন। আগামী সময়কালে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের মুখে এরপর হাসি ফুটতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এই মাসের তৃতীয় সপ্তাহে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো মানুষের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় লেনদেনের ব্যাপারে, আর্থিকগত লেনদেনের ব্যাপারে কিংবা কোনো জায়গায় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু কেমন জায়গায় ভুল হয়ে যাওয়া বা ঠিকের জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এইটা কিন্তু ঘটতে পারে। তাই সঠিক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বৃষ রাশির মানুষদিকে। বিশেষত বলতে গেলে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে মানি ট্রান্সফার বা আর্থিক ফ্রড, এই বিষয়টাকে আপনাকে বাঁচিয়ে চলতে হবে, সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। এরপর আসা পরবর্তী, অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে পড়ছে, যা আপনার রাশির কাজের জায়গাটিকে, কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কোনো কাজ কর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে সমাজে সংসারে সঠিকভাবে সফলতা না অর্জন করার কারণে কিংবা যথার্থ পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে আপনি মানুষজনদের কাছে অপমান উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে সেই জায়গার অনুকূল পরিবর্তন আসছে। এরপর আপনি নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনি কিন্তু সফলতার শীর্ষে উঠতে চলেছেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার এক্সাম থেকে থাকে, কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইন্টারভিউ থেকে থাকে, তাহলে এই সময়কালের মধ্যে আপনাদের সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির অনেকটাই অনুকূল পরিবর্তন আসবে। কিংবা যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, তাদের জন্য লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটাই শুভ, অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে, যার কারণে কর্মের জায়গার যে বাধাগুলি চলছিল সেই বাধাগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন এবং আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনারা কিন্তু এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। এরপর আসার পরবর্তী, যেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অফিসে বা কোনো সরকারি বেসরকারি জায়গায় কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যাংকিং সেক্টরে যে কোনো জায়গায় কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে আপনি নানা রকমভাবেই শত্রুতা পেয়ে যাচ্ছেন, চাপ পেয়ে যাচ্ছেন কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে আপনার উপর প্রেসারাইজ করা হচ্ছিল। এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সেই জায়গাটা কিন্তু অনুকূল পরিবর্তন আসছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশির সাপেক্ষে রাহু বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করার ফলে কাজের জায়গায় চাপ এলেও আপনি চাইলেও কিন্তু সেই চাপটাকে কাটিয়ে উঠতে পারছিলেন না। হয়তো সামান্য চাপ কিংবা কখনো কখনো বেশি চাপ থাকলেও সামান্য কারণে সেই চাপটাকে আপনি কাটিয়ে উঠতেই পারছিলেন না। তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনি আপনার কর্মের দ্বারা কিংবা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এরপর আপনি কিন্তু প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে যারা কোনো বিজনেসের জায়গায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা এরপর ভীষণভাবে ভালো যেতে চলেছে। যদি আপনার কোনো দোকান, বিশেষত মুদিখানা, কাপড়ের দোকান, ঔষধের ব্যবসা, সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, শস্যাদি ব্যবসা, সবজি ফল, ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড ডেলিভারি, প্রোডাক্ট ডেলিভারি বা কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে সময়টা কিন্তু এরপর আপনাদের জন্য বেশ ভালো যাবে এবং এই সমস্ত প্ল্যাটফর্মে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়কালের মধ্যে যে কোনো ব্যবসার দিক থেকে একটা শুভ, একটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় এরপর থেকে বা এই সময়কাল থেকে আপনার রাশির বিজনেসের জায়গাটা অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে।
পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আগত মাসের শেষের সপ্তাহে আপনার রাশির চতুর্থপতি নিচস্থভাবে থাকার কারণে এই সময়কালের মধ্যে কোনো আগুন, কোনো ইলেকট্রিক জিনিস থেকে আপনাকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে, কিংবা কোনো জায়গায় খেলতে গিয়ে খেলাধুলাগত বিষয়ে চোট লাগা বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা, কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে বৃষ রাশি হিসাবে। কি বিশেষত বলতে গেলে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে, তাই এই বিষয়টায় আপনাকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তবে স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা চলে তাহলে আপনাদেরকে বলবো আপনারা গাছের শিকড় হিসাবে বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করান, কিংবা পাথর হিসাবে পান্না পাথর ধারণ করালে অত্যন্ত শুভ ফল পাবেন। পরিবারের কোনো মানুষজনের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা এইগুলি করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর আসা পরবর্তী, যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যেই জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা আপনার ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবা কিংবা কোনো গুরুজন বয়স্ক ব্যক্তি, কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি, কোনো অর্থ বা কোনো উপহার প্রাপ্তির একটা সময় বা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যেই আপনি কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কেতুর পক্ষ থেকে আপনার রাশি সাপেক্ষে কোনো ফাটকা জায়গা থেকে, কোনো লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির জন্য ভীষণ শুভ সময় এবং সুযোগ আসছে। এই সময়কালের মধ্যে যদি লটারি, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করেন তাহলে কিন্তু শুভ আপনারা ফলাফল পেতে চলেছেন। এবং আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 54, 72, 66, 43, 79, 151, 241, 601, 98 এবং 77, যে কোনো লটারির শেষের সংখ্যা বা প্রথমের সংখ্যা এইগুলি ধরে কাটুন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রতিকার রয়েছে, এইগুলি মানতে পারলে আপনার জীবনে অনেকগুলি সুফল পাবেন। যাদের আর্থিকগত সমস্যা চলছে তারা বাড়ির বাস্তু পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিবর্তন করে দিন, কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, কাঁচের পাত্রে নুন রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে তারা সিঁদুর কৌটোয় এক দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যাদের চাকরি প্রাপ্তি বা পড়াশোনাগত সমস্যা চলছে তারা গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বৃদ্ধধারক গাছের শিকড় পড়ুন, কিংবা বাড়ির সদর দরজায় এক মুঠা সরিষা ছড়িয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের বিবাহ হতে দেরি হচ্ছে, বিবাহের সমস্যা,